আপনি হচ্ছে যখন মস আইটির অ্যাড দেখলেন বা হচ্ছে যখন দেখলেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় বা একটা প্রতিষ্ঠান রয়েছে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করাচ্ছে বা শেখাচ্ছে, তো সেই জায়গা থেকে আপনি কোন বিশ্বাসে আমাদের মস আইটির সঙ্গে যুক্ত হলেন? আসলে এখানে বলতে গেলে অনেকটাই এখানে আমার যুক্ত হওয়ার অনেক কারণ আছে। তো বলতে গেলে অনেক কিছু বলতে হয়। জাস্ট আমি একটু বলবো। জি, তো জি। আমি যখন একসময় আমার ইচ্ছা ছিল অনেক যে অনলাইন থেকে টাকা ইনকাম করব। কিন্তু কিভাবে করব এরকম কোনো প্রসেস আমার জানা ছিল না। জাস্ট দেখতাম অনেকেই বলতো YouTube এ দেখতাম, ভিডিও দেখতাম অনেক আ ভিডিওগুলো দেখতাম। ওনারা বলতো যে হ্যাঁ, ইনকাম করা যায় রেফার করতে অনেক মানে অনেক ইয়ে করে ইনকাম করা যায়। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি অনলাইন থেকে একদিন টাকা ইনকাম করব। সো আমিও অনলাইনে ঘাটাঘাটি শুরু করলাম যে কিভাবে ইনকাম করা যায়। আসলে ইনকাম কি অনলাইনে কিভাবে টাকা আসে। তো হুম, এই বিষয়ে অনেকদিন ঘাটাঘাটি করতে তো অনেক সময় আমি অনেক মানে রেফারের কাজগুলো এগুলো করতাম বাট কোনো টাকা আসতো না। আসলে কাজ না করে দিলে তো টাকা আসে না। সো আমি এগুলো বুঝি নাই। যার কারণে আমি আ এগুলো একটু ঘাটাঘাটি করতে একসময় রাব্বি ভাইয়ের যে ভিডিওটা আছে, তো হুম, একসময় ওই ভিডিওটা আমার সামনে আসে। তো যখন ওই ভিডিওটা আমার সামনে আসে আমি কয়েকদিন যে ভিডিওগুলো একটু দেখি। তো দেখার পরে আমি আর বেশি সময় নষ্ট না করে আমি মজ আইটিভিটির সঙ্গে যুক্ত হই এবং সাথে আমি স্যারকে নক দেই। সো স্যারকে নক দেওয়ার সময় আমি স্যারের সাথে কথাবার্তা বলার পরে আমি ভর্তি কনফার্ম করি এবং আমি হচ্ছে ৩০ তম ব্যাচের স্টুডেন্ট। আর আমার বেশিদিন এখানে যুক্ত হওয়ার বেশি সময় হয়নি। আমি অল্প কয়েক মাস হলো এখানে যুক্ত হয়েছি মস আইটিভিটির সঙ্গে। আর আমি হচ্ছে মানে বলতে গেলে অনেক একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। তো হুম। এরকম সাপোর্ট করার মতো আমাকে কেউ ছিল না যে কোর্স ফি আমাকে দিবে এরকমও কেউ আমার সাপোর্টে ছিল না। তো যাই হোক অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করার পরে আমি মস আইটিভিটির সঙ্গে আমি হচ্ছে কোর্স ফিটা দুই বারে দিয়েছিলাম। ১ম এ আপনার ১,৫০০ তারপর হচ্ছে ১,৫০০ দিয়ে ফুল কোর্স আমি করি। তো স্যারকে আমি কিস্তিতেই টাকাটা দিয়েছিলাম। তো তারপর থেকে আজ পর্যন্ত আমি মহাস অ্যাক্টিভিটির সাথে আছি এবং এখন বর্তমানে আমি একজন টিম লিডার হিসেবেও আছি। অনেকে জানেন। তো এতটুকুই। আর এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে সর্বপ্রথম ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা হচ্ছে সবচেয়ে মেইন। আপনারা যদি ধৈর্য না ধরেন, আপনারা অনেকেই নতুন ফ্রিল্যান্সার যারা নতুন যখন যুক্ত হন, তারা হচ্ছে সবসময় ইনকামের চিন্তা করেন। আসলে এখানে ইনকামের চিন্তা করলে আপনি কিছুই শিখতে পারবেন না বা যে আপনার ইনকামের সোর্স এটা কিন্তু হবে না। আপনাকে সবসময় স্কিল ডেভেলপ করতে হবে। সবসময় আপনাকে আ ধৈর্য ধরতে হবে এবং তারপরে আপনাকে কাজ করে তারপরে আপনি সাকসেস হতে রাইট। পারবেন।